কারখানায় ঢুকে বিজেপির দাদাগিরি, অভিযোগ অস্বীকার বিজেপির। এবার কারখানার ভিতরে ঢুকে দাদাগিরির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বরজোড়া ব্লকের হাট আশুরিয়ার মাইথন ফেরাস প্রাইভেট লিমিটেডে। জানা গিয়েছে, বিজেপি কর্মীরা এদিন কারখানাতে কাজের দাবিতে আসেন। কারখানায় কর্মরত শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে, যার জেরে কারখানা চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আর এ নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বরজোড়ার বিধায়ক অলোক মুখার্জি বলেন, বিজেপি জোর করে কারখানায় ঢুকে দাদাগিরি করেছে। বিজেপির দাদাগিরি মানব না, বিজেপিকে দাদাগিরি করতে দেব না। বিজেপি কারখানায় ঢুকে কারখানার শ্রমিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, ফলে কারখানার শ্রমিকরা ভীত সন্ত্রস্ত। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া টাইমস। বিষয়টা হয়েছিল বলতে, বিজেপির কিছু ছেলের প্রথমে গেটে ধাক্কাধাক্কি করে জবরদস্তি ঢুকে যায়। আমাদের প্রোডাকশনের ছেলেরা আমরা বুঝতে পারি না কখন ঢুকে যায়। তারপরে ঢোকার পর প্রথমে ওরা মেটাল সাইডে যায়, মেটাল সাইডে নর্মাল কিছু ওয়ার্কার আছে তাদেরকে দিয়ে কাজটা বন্ধ করে দেয়। ট্যাপিং সাইডও সব লোকাল ছেলে, তাদেরকেও কাজটা বন্ধ করে দেয়। আমাদের বেশিরভাগ ছেলে প্রোডাকশনে আছে, লোকাল ছেলে। এই প্রোডাকশনের ছেলেগুলোকে বলে যে কাজটা বন্ধ করতে হবে। তখন আমাদের বাপনের সাথে প্রথম দেখা হয়। বাপন গিয়ে বলে যে আমরা বন্ধ করব না। তখন একে বলে যে তোকে গেট থেকে বেরো, তারপর দেখছি। ই বলে ঠিক আছে, তারা মেরে দেখ আমাকে, আমি গেটে যাচ্ছি। বিজেপির ছেলেগুলো বিজেপি কেন এরকম করলো সেটা ম্যানেজমেন্টের সাথে ওরা বুঝুক। আমাদের ওয়ার্কারকে যখন বলেছে যে মারবো, ওই জন্যই আমাদের ওদের প্রতি বেশি বিক্ষোভ। আমরা ওই জন্যই এত লোকজন জড়ো করে ওদেরকে মারতে এসেছি। আমরা লোকাল ছেলে কাজ করি এখানে, লোকাল ছেলে আমরা সব কাজ করি। আমার বাড়ি হাটাচুড়িয়া, এই পাশেই, এই ফ্যাক্টরির পাশেই। কাজ বন্ধ ছিল 2 ঘন্টা টানা। বলতে বিজেপির কিছু লোকাল গুন্ডা এসে আমাদেরকে বারবার থ্রেট করছে লোকাল লোক নেওয়ার জন্য, যেখানে আমাদের প্লান্টের মধ্যে 90% বেশি লোকাল লোক। ওনারা এসে কোনো রকম কোনো আলোচনা না, সোজা এসে একদম ফার্নেসে জোরপূর্বক ফার্নেস বন্ধ করাচ্ছে। যারা অপারেশনের সঙ্গে জড়িত আছে তাদেরকে ফার্নেস থেকে ফেলে দেওয়া, ধমকি দেখিয়ে, গায়ের জোর দেখিয়ে, সবাইকে অসভ্য ভাষায় গালিগালাজ করে জোর বলপূর্বক গেট ভেঙে ভেতরে ঢুকে কোনো রকম কোনো আলোচনার পরিস্থিতিতে ওরা নেই। আপনারা তো কারখানা কর্তৃপক্ষ, আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ, আপনারা স্বজন পোষণ করে লোক নিচ্ছেন। আমরা তো ওনাদেরকে ফোন করে বলা হয়েছে যে এই অবস্থাতে, যে অবস্থাতে আমরা এসেছেন সেই অবস্থাতে আমাদের মানে ম্যান পাওয়ার ফুল আছে। যে মুহূর্তে আমাদের ফার্নেসের ক্যাপাসিটি ফুল হয়ে যাবে সেই মুহূর্তে আপনাদেরকে বলে ডেকে কথা বলা হবে। তারপর থেকে তো ওনাদের কোনো রেসপন্সই পাওয়া যায় না। ওনারা একদম সিধা এসে গেট ভেঙে ভিতরে ঢুকে বলপূর্বক খালি ফ্যাক্টরি বন্ধ করার পরিকল্পনা। অভিযোগ বলতে, লোকাল যারা ছেলে এখানে হাটাসুড়িয়া অঞ্চলের যারা লোকাল, এই 100 মিটারের মধ্যে যারা বাড়ি, 200 মিটারের মধ্যে বাড়ি, এই এলাকার এই অঞ্চলের ছেলে, তাদেরকে সব বঞ্চিত করে রেখেছে। বাইরে থেকে ছেলে এনে পরে ম্যানেজমেন্ট এবং কন্ট্রাক্টর মিলে কাজ করাচ্ছে। আর এরা ম্যানেজমেন্টের সাথে বসার চেষ্টা করছে। লোকাল যারা পাবলিক আছে, লোকাল ছেলেরা আছে, যারা বেকার ছেলে আছে 18 বছরের উপরে সমস্ত, কিন্তু ওই কিছু দালাল কন্ট্রাক্টর আছে, তারা ম্যানেজমেন্টের সাথে কোনো রকম দেখা করতে দিচ্ছে না। বারে বারে পুজোর আগে থেকে মোটামুটি এই নিয়ে 12 বার প্রায় ডেপুটেশন হলো ফ্যাক্টরিতে। তা সত্ত্বেও লোকাল বেকার ছেলেদেরকে চাকরি না দিয়ে বাইরে থেকে ছেলে এনে এরা কাজ করাচ্ছে এবং বিভিন্ন ইলিগাল ভাবে কাজ হচ্ছে এখানে। সেটা একদম যা খুশি তাই করার চেষ্টা করছে, অরাজকতা করছে এখানে। বরজোড়া বিধানসভা কেন্দ্রের হাটাচুড়িয়া অঞ্চলে আমাদের যে কারখানাগুলি গড়ে উঠছে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন শিল্পপতিরা এসে কারখানা করছেন। সেখানে দিনের পর দিন বিজেপির দাদাগিরি চলছে। আজকে মাইথন ফ্যাক্টরি যেটা আছে, লোহার ফ্যাক্টরি যেটা বলে, ফেরো ফ্যাক্টরি যেটা বলে, পরপর রয়েছে আশুরিয়া অঞ্চলে। সেখানে বিজেপি জোর করে লোককে মার দৌড়, চাকরি দিতে হবে, পয়সা দিতে হবে, গেট জাম করো, দাদাগিরি করছেন। আমরা আমাদের স্থানীয় নেতৃত্বদের পাঠিয়েছিলাম যে দেখে আসতে, কি তারা বললো জমা হয়ে গেট জাম করে চাকরি এবং অন্যান্য জিনিস তারা দাবি করছে। মালিক পক্ষ আমাদের টেলিফোন জানিয়েছেন, বিভিন্ন পাবলিক জানাচ্ছেন, যারা চাকরি করে আমাদের ইউনিয়ন করেন তারাও বলছে আমরা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত। তো বিজেপি দাদাগিরি কিন্তু এভাবে চলবে না, এবং আমরা করতেও দেব না। একটা পদ্ধতিগতভাবে মালিকরা ডিএমের নির্দেশ মতো, সরকারের রুল অনুযায়ী তারা নিয়োগ করেন। আমরাও সেটা জানতে পারি না। যারা বেশ ভালো ছেলে আছে তারা চান্স পায়, যারা এক্সপিরিয়েন্স যাদের আছে তারা চান্স পায়।